আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমি আপনাদের একটি জিনিস দেখাবো, সেটা হলো এই আমার ছোটোবেলা আমি যখন মাদ্রাসায় পড়ি, তালিমুল মিলান মাদ্রাসা, তখন রোজা রাখি। আমি ক্লাস 4-এ যখন পড়ি তখন থেকেই রোজা রাখছি। ছুটিতে বাড়িতে এসে আমাদের বাড়ি তেঁতুলতলা বটিয়াঘাটা খুলনা, এই বটিয়াঘাটা বাজারে প্রতি সপ্তাহে মঙ্গলবার হাট বসে। রমজান মাস ছিল তখন, তাই বেল খাবো সেই বলে বেলের শরবত খাওয়ার জন্য এই মঙ্গলবার হাটে যাইয়া আমি বেল কিনে আনছিলাম। 100 টাকা একটি বেল, ছোট বেল, বেলের দাম খুব বেশি ছিল। তাই আমি দেখাচ্ছি এই যে আমি রোজা রেখে যেই বেলটি হাট থেকে এনে বাড়িতে এসে শরবত করে খাইছিলাম, আজ প্রায় 20 বছর আগের কথা। সেই 20 বছর আগে বেল খেয়ে গাছ লাগাইছিলাম। এখন দেখেন এই যে সেই আজ বৃহস্পতিবার 30শে এপ্রিল, এই বেল পাইকে রাত্রে 3টার দিকে টাস টাস করে পড়ছে। আমি সেই বেল সকালবেলা উঠাইছি। এই যে দেখেন, আমি বলতে চাই এই যে আমি 20 বছর আগে যে গাছটি লাগাইছিলাম সেই গাছে অনেক ফল ধরছে, ওষুধ ব্যবহার করি নাই, এর কারণে ফলগুলি ঝরে পড়ছে। যাই হোক, গাছে মাত্র 6টি বেল ছিল। আজ বৃহস্পতিবার 30শে এপ্রিল, এই 4টি বেল পাইছি আর 2টা বেল গাছে আছে, হলুদ হয়েছে পাকবে। তাই যাই হোক, আমি বলতে চাই এই যে মানুষ আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। এই জাতি, এই মানুষরে ধোকা দেয়, মিথ্যা কথা বলে। যা কারণ আমরা অনেকে বেল খাই, বেল পছন্দ করি শরবত খাওয়ার জন্য, বাজারে যে আমরা কিন্তু ধোকায় পড়ে যাই। সঠিকভাবে বেল তারা গাছ থেকে পাকা দেয় না অনেকে, যার কারণ এই দেখেন বেলগুলি গাছে পাকছে, একটু হলুদ হলুদ সবুজ সবুজ দেখা যায়। এবং গাছে এই যে বেল পাকলে বোটা ঝরে পড়ে, বোটা থাকে না। কিন্তু যারা বাজারে বেচে অনেক রকমের বেল, কত সুন্দর সুশ্র সুন্দর কালার করে বেচে, কারণ তারা ফরমালিন ব্যবহার করে বেলের রং করে, দেখতে খুব সুন্দর লাগে, মানুষ পছন্দ করবে, তাই এই পদ্ধতি ব্যবহার করে ফলগুলি বিক্রি করে। আপনারা এই ফলগুলি খাবেন না, এগুলি ফরমালিন। এই জন্য বাজার থেকে যারা গ্রামে গঞ্জে থাকে তারা কিন্তু ফরমালিন ব্যবহার করে না। এরকম বেল পাকলে বোটা থাকবে না এবং সবুজ হলুদ থাকবে পাকা বেল, এরকম অনেক কালার সুন্দর দেখা যায়, সেই বেলগুলো কিন্তু গাছ পাকা না। তাই আমি আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য উপকারের জন্য ছাড়লাম। আমি এই বেল 20 বছর আগে খাইয়ে লাগাইছিলাম, সেই গাছে এই বেল হয়েছে 4টি।